একের পর এক হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, সম্পূর্ণভাবে ধর থেকে মুন্ডটাকে আলাদা করে দেওয়া হলো। ইসলামিক সাম্রাজ্যবাদ গ্রেটার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছে তৃণমূলের ইসলামিক তোষণ হিন্দুদের ওপর আক্রমণ করছে। বজরংবলীর মূর্তিকে ভেঙে ফেলা হলো, ধর থেকে মুন্ডচ্ছেদ করে দেওয়া হয় হাতুড়ির বাড়ি মেরে। পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে সামান্যতম পিছিয়ে আসবে না। কি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে? একের পর এক হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। কোচবিহার, কুলতুলি, কুলপি, ডায়মন্ড হারবার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ এমন কোন জেলা নেই যেখানে এইভাবে হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে ফেলার ঘটনা ঘটছে। এমন কোন জেলা নেই, প্রত্যেকটা জেলাতে একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ঘটনার সঙ্গে নতুন সংযোজন আমরা দেখতে পাচ্ছি কুলপি বিধানসভার সিংহেরহাট মোড়, সেখানে রামকৃষ্ণপুর অঞ্চল, সেইখানটাতে একটি হনুমানজি অর্থাৎ বজরংবলীর মূর্তিকে ভেঙে ফেলা হলো গতকাল রাত্রেবেলা হনুমানজির মূর্তি থেকে বা দেহ থেকে সম্পূর্ণভাবে ধর থেকে মুন্ডটাকে আলাদা করে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো। সিমেন্টের মূর্তি, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। এবং এই ঘটনার প্রতিবাদে আজকে এলাকাতে সাধারণ মানুষ তারা পথ অবরোধ করলেন গাছের গুড়ি ফেলে, কারণ এর প্রতিকার চাই। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? রাজ্য জুড়ে কয়েকদিন আগে দেখলাম কালী মূর্তি ভাঙচুরের ঘটনা, এর আগে দেখলাম জগদ্ধাত্রী মূর্তি ভাঙচুরের ঘটনা, তারপর দেখলাম সরস্বতী ঠাকুরের ভাঙচুরের ঘটনা, ইত্যাদি ঘটনা বারবার সামনে আসছে। এই 2021 থেকে 26-এর মধ্যে একাধিক ঘটনা আমরা চাক্ষুষ করেছি, কিন্তু এটা কেন হচ্ছে, কারা করছেন, সেই নিয়ে আজকে চলছে এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। লাগাতার একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন এই ধরনের ঘটনা বারবার চাক্ষুষ করতে হচ্ছে? তাহলে কি পুলিশ প্রশাসন কার্যত নীরব? পুলিশ প্রশাসন এই ধরনের জিহাদিদের, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরকে কি সমর্থন জানিয়ে আড়াল করে রাখছেন, সেফসাইড করছে, সেটা নিয়েও প্রশ্ন। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি গোটা ঘটনাকে কেন্দ্র করে এই কুলপি বিধানসভা এলাকা রীতিমতো উত্তপ্ত। সকাল থেকে সাধারণ মানুষ পথে নেমেছেন, গাছের গুড়ি ফেলে তারা প্রতিরোধ করছেন, প্রতিবাদ করছেন। কেন না, বজরংবলীর মূর্তি কেন ভাঙচুর করা হলো? আপনারা ভাবতে পারছেন, সিমেন্টের একটি মূর্তি, সেটিকে ভাঙা হয়েছে হাতুড়ির ঘা মেরে মেরে, এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে আমরা যেটা জানতে পাচ্ছি, ইসলামিক জিহাদিরা, যারা ইসলামিক সাম্রাজ্যবাদ গঠনের জন্য বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় বসতি স্থাপন করেছে, ঠিক তারাই এই ঘটনাটা ঘটাচ্ছে। কারণ বাংলাদেশে এই ঘটনা লাগাতার ঘটে চলেছে। আমরা দেখতে পেরেছি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ নেমে আসছে। সেই কারণের জন্য হিন্দুরা পালিয়ে আসছেন পশ্চিমবঙ্গে এবং সিএএ নিয়ে তারা এ দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি বাংলাদেশের রাজনৈতিক আবহ এবং ধর্মীয় আবহ কোন দিকে এগোচ্ছে। সেখানে হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে হিন্দু মহিলাদের, ইত্যাদি ইত্যাদি ঘটনা যখন ঘটছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা, সেখানেও এই ঘটনা চাক্ষুষ করতে পারছি আমরা। হিন্দু মূর্তি ভেঙে ফেলার কাজ চলছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কারা ঘটাচ্ছে? যারা ঘটাচ্ছে তারা হলো বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী, যারা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় থেকে ইসলামিক সাম্রাজ্যবাদ গ্রেটার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছে, রুটম্যাপ তৈরি করছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে। এবং সেই কারণের জন্য বাংলাদেশে তারা যা যা করে বেরিয়েছে, তারা এবার পশ্চিমবঙ্গে এসেও একই ঘটনা ঘটাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, খুব ইম্পর্টেন্ট ভাবে একটা জায়গার নাম আমি উল্লেখ করছি এই মুহূর্তে, কুলপি বিধানসভা। হ্যাঁ, কুলপির সঙ্গে বাংলাদেশের দূরত্ব বেশি দূর নয়। ইভেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কোচবিহার, বাসন্তী, অন্যদিকে আমরা নদীয়ার বিস্তীর্ণ অঞ্চল যদি দেখি, সমস্ত মূর্তি ভাঙার ঘটনা যা যা ঘটছে, সবটা বাংলাদেশ সীমান্ত লাগোয়া কয়েক কিলোমিটার দূরের মধ্যে অবস্থান করছে। অর্থাৎ বলা বাহুল্য যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বারবারন্ত ক্রমে বৃদ্ধি পাচ্ছে, এবং তারা মূলত ইসলামিক সাম্রাজ্যবাদ গঠনের ক্ষেত্রে সওয়াল করছেন। সেই কারণের জন্য তারা গ্রেটার বাংলাদেশ তৈরির উদ্দেশ্যে এই সমস্ত মূর্তি ভাঙছে। সাধারণ মানুষ অর্থাৎ হিন্দুদের, সীমান্তবর্তী এলাকা হিন্দুদের ওপর আক্রমণ করছে, তাদের ওপর আক্রমণ নামিয়ে আনছে খুব চক্রান্ত করে। তার পাশাপাশি তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটানো হচ্ছে, ধর্ম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তাদের সাংস্কৃতিক পরিবর্তন ঘটানো হচ্ছে, ভাষাগত পরিবর্তন ঘটানো হচ্ছে। অর্থাৎ সবটা মিলিয়ে গ্রেটার বাংলাদেশ বা ইসলামিক সাম্রাজ্যবাদের যে স্বপ্ন, তারা সেটা তৈরি করছে। এবং তার জন্য তাদের আরেকটি কৌশল, হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া। এই রাজ্যে
এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। আপনারা যদি লক্ষ্য করেন গত 2021 সাল থেকে 26 সালের মধ্যে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। হাওড়াতে রাম নবমীকে কেন্দ্র করে যেরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, ঠিক কোচবিহারে দুর্গাপুজোর মণ্ডপে গরুর যে মাথা সেটি কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আপনারা মনে করুন সমস্ত দৃশ্যগুলো। কয়েকদিন আগে এই গার্ডেন রিচ সহ বিভিন্ন জায়গায় দুর্গা পুজো যাতে ভালো করে না হয়, যাতে ঢাক না বাজে, যাতে কীর্তন না হয়, যাতে মন্ত্রোচ্চারণ না হয়, তার জন্য ইসলামিক সম্প্রদায়ের কিছু মানুষজন যারা জিহাদি তারা মূলত এইভাবে মণ্ডপের ওপর আক্রমণ করে বসে। কয়েকদিন আগে মালদায় দেখলাম পুজোর সময় যে সেখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, লিখে দেওয়া হচ্ছে যে অমুক অমুক সময় আজান রয়েছে, ফলে সেই সময় যাতে মাইক বাজানো না হয়। এটা বাংলার কালচার ছিল না। এটা অন্তত 2011 আগে বাংলার কালচার এমন ছিল না। এখন সেটা ঘটছে। তার কারণ ইসলামিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো ক্রমে দানা বাঁধছে সীমান্তবর্তী এলাকাতে। সেই জন্য মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গার সীমান্তবর্তী এলাকার একই ছবি আমরা চাক্ষুষ করতে পারছি। আপনারা লাগাতার স্ক্রিনের মধ্যে সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন যেখানে বজরংবলীর মূর্তি ভেঙে ফেলা হয়েছে। এটা গতকাল রাত্রিবেলা কুলপি বিধানসভা কেন্দ্র ঘটনা, এবং যেটা আমরা জানতে পাচ্ছি সিংহের হাট মোড়, যেটা আর রামকৃষ্ণপুর অঞ্চলে অবস্থিত, সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে একটি বজরংবলীর মূর্তি বসানো ছিল এবং সেটা একটি মন্দির, সেখানে মানুষ পুজো করতেন। কিন্তু গতকাল রাত্রেবেলা সেখানে বজরংবলীর মূর্তিতে আক্রমণ করা হয়, ধর থেকে মুন্ডচ্ছেদ করে দেওয়া হয় হাতুড়ির বাড়ি মেরে। সিমেন্টের মূর্তি রীতিমতো ঘা মেরে ভেঙে ফেলা হলো। তারপর সেটি কোথায় আছে তার খোঁজ খবর মিলছে না। কিন্তু সাধারণ মানুষ, বাসিন্দারা তারা নেমে পড়লেন রাস্তায়, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন এই কারণের জন্য, কারণ এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে লাগাতার ঘটে চলেছে। সরস্বতী পুজো করতে গেলে বাধার সম্মুখীন হতে হচ্ছে, ডালখোলাতে সাম্প্রদায়িক অশান্তি লাগছে, মালদাতে একই ঘটনা, উত্তর দিনাজপুরে একই ঘটনা, দক্ষিণ দিনাজপুরে একই ঘটনা, অন্যদিকে মুর্শিদাবাদে একই ঘটনা, বহরমপুরে একই ঘটনা, উত্তর দক্ষিণ 24 পরগনার তো কথা ছেড়েই দিলাম, এটা তো আকছার ঘটনা ঘটছে। কালী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন অঞ্চলে কি পরিস্থিতি আপনারা জানেন। এবং এই আবহে দাঁড়িয়ে কোথাও গিয়ে সীমান্তবর্তী এলাকার যে রাজনৈতিক ধর্মীয় বাতাবরণ সেটাকে একদম শেষ করে দেওয়ার একটা প্রয়াস চালানো হচ্ছে 2026-এর আগে। তার কারণ হিন্দু মুসলমান বিভাজনটাকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করতে বেশ কিছু রাজনৈতিক দল তারা উদ্যত হয়েছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের ইসলামিক তোষণ, ইসলামিক জিহাদিদের তোষণ, কোট আনকোট ইসলামিক জিহাদিদের তোষণ একটা বড়সড় ভূমিকা পালন করছে, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সর্ববৃহৎ ভুল। কারণ এটা যদি লাগাতার ঘটতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে সামান্যতম পিছিয়ে আসবে না। এটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। ইতিমধ্যে এসআইআর হচ্ছে, এসআইআর এর জেরে ইতিমধ্যে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা পালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। ফলে প্রচুর বাংলাদেশিদের আস্তানা এই পশ্চিমবঙ্গ এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গড়ে উঠেছিল, এবং সেটা আপাতত ভেঙে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তো চালে কাঁকড় রয়েছে, এবং সেই কাঁকড় সরিয়ে ফেলতে গেলে যেটা দরকার সেটা হলো ইসলামিক জিহাদিদের যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া। কিন্তু সেটা হবে কি করে যদি রাজ্যের একটা নির্দিষ্ট দল সংশ্লিষ্ট ইসলামিক জিহাদিদের তোষণ করে বেড়ায় এবং হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করতে সহায়তা করে? কেন এটা হবে? এ রাজ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ যখন সেকুলার দেশের একটা অংশ, ভারতবর্ষের সংবিধান সেকুলারিজমের কথা বলে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তাদের যাতে মৌলিক অধিকারগুলি পায় সেগুলো কার্যত সংবিধানে উল্লেখ করা আছে। ধর্মাচরণের অধিকার সংবিধানে উল্লেখ করা রয়েছে। সেক্ষেত্রে সংবিধানকে দূরে সরিয়ে রেখে কিভাবে একের পর এক হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কয়েকদিন আগে মহেশতলা আপনারা দেখলেন, তুলসী নিয়ে ইত্যাদি, তুলসী গাছ নিয়ে কিভাবে একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এই বিধানসভা, কুলপি বিধানসভা, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো। সবটা নিয়ে প্রশ্ন বিস্তর। আমরা দেখে নেব যে কিভাবে সাধারণ মানুষ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কিভাবে মূর্তিটি ভাঙা হলো। আসুন সামান্যতম এই ছবিটা দেখে নিই, তারপর আমরা বাকি আলোচনায় আসবো। কত জোর তাহলে ঘা মেরেছে শালারা। সিমেন্টের ঠাকুর, তাও এখান থেকে ঘা মেরে পুরো ভেঙে দিয়েছে। কি অবস্থা!
পশ্চিমবঙ্গ জুড়ে এই বাতাবরণ আমি বারবার বলছি, আজকের নয়, 2021-এর পর থেকে প্রায় শখানেক এমন ঘটনা ঘটেছে। এই মানসিকতা নিয়ে কারা বসবাস করছে রাজ্যে, কারা তাদেরকে জায়গা দিচ্ছে? ওয়াকফকে কেন্দ্র করে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে আগুন জ্বললো, হিন্দু দেবদেবীর মূর্তি পুড়িয়ে দেওয়া, মন্দির পুড়িয়ে দেওয়া, দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটলো, দুটি খুন হলো, হরগোবিন্দ দাস, চন্দ্র দাস, একজন মুসলমান ভাইয়েরও মৃত্যু হয়েছে, খুন হয়েছে, তিনি নিহত হয়েছেন। এই যে সাম্প্রদায়িক বাতাবরণটা তৈরি করে কি লাভ হচ্ছে? সেই তো আলটিমেটলি ওয়াকফকে রাজ্য স্বীকৃতি দিল এবং পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হলো নবান্ন থেকে। তারপরে এভাবে মুসলমানদের লেলিয়ে দিয়ে, রাজ্যের মুসলমানদের লেলিয়ে দিয়ে কি লাভ পাচ্ছে রাজ্যের শাসক দল, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের মুসলমানদের তো দূরে রাখি, আমরা যদি বাংলাদেশি মুসলমানদের দিকে তাকাই, তাহলে তারা এই রাজ্যে ঢুকে যেভাবে গ্রেটার বাংলাদেশ তৈরি করছে, তারা যেভাবে গ্রেটার বাংলাদেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা যেভাবে মানুষের খাদ্যাভ্যাস বদলাচ্ছে, যারা যেভাবে মানুষের ধর্ম চেঞ্জ করছে, পরিবর্তন ঘটানো হচ্ছে, জিহাদি কার্যকলাপ করা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটানো হচ্ছে, ভাষাগত পরিবর্তন ঘটানো হচ্ছে, এমনটা যদি ঘটতে থাকে তাহলে 2026-এর পরে কি ঘটতে পারে জানেন? আপনারা প্রত্যেকে গ্রেটার বাংলাদেশের নাগরিক হবেন, আপনারা আর ভারতের নাগরিক থাকবেন না। পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ তৈরির যে বৃহৎ ষড়যন্ত্র, সেটা ভারতবাসী হিসাবে আমরা ঘৃণা করি, কিন্তু এই যে ষড়যন্ত্র সেটা ভারতবাসীকে বুঝতে হবে, ভারতবাসীকে বুঝতে হবে। সীমান্তবর্তী এলাকার সমস্ত জায়গাতে প্রায় একই করুণ দশা তৈরি হচ্ছে। কেন এই ধরনের বাতাবরণ তৈরি হবে? কারা সমর্থন দিচ্ছে? পুলিশ প্রশাসন কি করছে? সবচেয়ে বড় কথা, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিস্তর। কারণ এই সমস্ত জিহাদিদের চিহ্নিতকরণ কেন হচ্ছে না, চিহ্নিত করা কেন যাচ্ছে না তাদেরকে, প্রশ্ন রয়েছে নানা মহলে। এবার আপনারা কি ভাবছেন? আপনারা কমেন্ট বক্সে জানান। এভাবে কি বাংলাদেশকে রীতিমতো আপনারা গ্রেটার মানে যে তাদের যে আগ্রাসন, সেই আগ্রাসনটাকে আপনারা কি নিজের চোখে দেখবেন? এইভাবে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন তারা দেখছেন, যে ব্লুপ্রিন্ট তারা তৈরি করছেন, যে রণকৌশল তারা নিচ্ছে, ফলে সেটাকে কি আপনারা সমর্থন জানাচ্ছেন না এর বিরোধিতা করবেন? সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।